হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি মেলায়। রংপুর জেলার মিঠাপুকুর থানার বোরাল নামে এক স্থানে মেলা হচ্ছে। আমরা এসেছি সেই মেলায়, এসেছে আমার সঙ্গে আমার ছেলে এসেছে এবং সবাই ঘুরতে বেরিয়েছি। এইটাকে বলা হয় বোরালের বান্নি মেলা, কারণ জায়গাটার নাম বোরাল বিধায় এখানে বান্নি মেলা এবং অনেক প্রাচীন আগ থেকেই এখানে মেলা হয়, এই কারণে এর নাম দেওয়া হচ্ছে বান্নি মেলা। দেখুন অনেক সুন্দর সুন্দর হচ্ছে দোকানপাট বসেছে আমাদের হিন্দু ধর্মের মধ্যে অনেক, আহ, এবং বসেছে নানা রঙের মিষ্টি মিষ্টান্ন। আসলে দেখতে অসাধারণ এবং খেতে খুব সুস্বাদু। যেখানে গ্রাম জেগে ওঠে রঙে, সেখানে শুরু হয় বান্নির গান। এই মেলায় বলে দেয় আমাদের শিকড় এখনো শক্ত। আসলে এসব খুব মনে পড়ে এবং শৈশব কাটিয়েছি এইসবভাবেই। দেখা যাচ্ছে যে কাঠের তৈরি অনেক খেলনাপাতি, আসলে আসলে এইসব দেখলেই শৈশবের কথা মনে পড়ে যায়। আর মেলায় তো প্রচণ্ড লোক, অনেক লোকজন। আসলেই এখন পকেট ভর্তি টাকা থাকলেও মেলাতে তেমন আর এনজয় হয় না। আগে 10 জন বন্ধু মিলে টাকা উঠায় মেলায় ঘুরতে গেছি, বাট এখন টাকা তো একাই দিতে পারি, কিন্তু 10 জন বন্ধুকে আর একসঙ্গে পাই না। শৈশবগুলো কাটিয়েছি কত সুন্দর খেলনা এবং মন জোড়ানো সব স্মৃতি পড়ে আছে এইসবের মাঝেই। এই যে হচ্ছে আমার ছেলে, দেখুন এই বয়সটাই হচ্ছে আনন্দ করার বয়স। আসলে এই বয়সটা যখন আমরা কেটে উঠবো, তখন আমরা অনেক কিছুই মিস করব। সামনে দেখতে পাচ্ছি কিছু জুয়ার আসর বসে গেছে। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মাটির খেলনাগুলো, এবং এগুলো সব হাতের তৈরি। আসলে এইগুলো তো শৈশব, এইগুলো দেখলেই শৈশবের কথা মনে পড়ে যায়। কত না সময় কাটিয়েছি এরকমভাবে। দেখুন অনেক সুন্দর সুন্দর পুতুল এবং খেলনা। এক বাবা তার ছেলেকে মাটির হাতি কিনে দিচ্ছে, তাহলে তার অনুভূতিটা বুঝুন যে কি সে কতটা খুশি। আসলে এখন বাবার টাকায় কিনে যতটা খুশি হচ্ছে, পরবর্তী সে একাই 10টা হাতি কিনতে পারবে, মাটির হাতি, কিন্তু যতটা মজা সে পাবে না। দেখুন এগুলো মাটির তৈরি, কত সুন্দর সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। আমি তো দেখে ভাবছিলাম যে এগুলো কাঠের তৈরি হতে পারে, তবে পরে শুনলাম যে এগুলো মাটির তৈরি। আর মেলাতে কী বলবো, মিষ্টি মিষ্টান্ন তো থাকছেই। সেই মুখরোচক খাবার জিলাপি, সেই নানান রঙের বুন্দিয়া, জিলিপিগুলো দেখুন কত কালারফুল, এবং দেখলে জিভে জল এসে যায়, অনেক সুন্দর লাগছে। তারপর হচ্ছে বিশেষ করে বান্নি মেলায় রসুনের কথা তো না বললেই নয়। আর দেখুন কত সুন্দরভাবে জিলিপিগুলো ভাজা হচ্ছে। আর গরমের সময় তো জুস থাকছেই, যেটা শরবত বলা হচ্ছে, বেলের শরবত। অনেক সুস্বাদু এবং মুখরোচক খাবার বলা যায়। আর এখান থেকে আসলে আমাদের মেলা শেষ হয়ে গেছিলো, কারণ হচ্ছে একটু পরেই মেলায় শুরু হয়ে গেছিলো মারামারি, তাই বেশি থাকতে পারি নাই। আগে গল্পে পড়েছিলাম মাছ গাছে ধরে, কিন্তু এখন সত্যি সত্যি দেখতেছি মাছ ঝুলে আছে। তবে এই পর্যন্ত শেষ, এখন বাড়ি ফেরার পালা। মেলায় অনেক মারামারি হওয়ার কারণে আর থাকতে পারতেছি না, এখন বাড়ি ফেরার পালা। চলে যাচ্ছি, আমরা গ্যারেজের সামনে চলে এসেছি এবং সবাইকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি আমরা। আবার দেখা হবে পরবর্তীতে, আবার এই মেলায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। বের করা হচ্ছে আমাদের সেই গাড়ি, আমরা চলে যাচ্ছি সেই বাড়ি ফেরার উদ্দেশ্যে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। বাই বাই, টাটা।